বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়ানক কঠিন রোজ হাসরের ময়দানে যখন সকল মানুষ তার স্ব বিচারের প্রতীক্ষায় অপেক্ষা করতে থাকবে বছরের পর বছর, সেদিনের সেই উন্মুক্ত ময়দানে থাকবে না কোনো সামিয়ানা, থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না কোনো বন্ধু, থাকবে শুধু দুনিয়ায় করে যাওয়া সৎ আমল। সেই আমলের বিনিময়ে মহান আল্লাহ প্রাথমিক পুরস্কার হিসেবে দান করবেন তার আরশে আজিমের ছায়া। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজের আরশের ছায়ায় স্থান দেবেন, যখন সেই ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন: 1. মুসলমানদের সুবিচার ও ইনসাফ আগার শাসক ও বাদশাহ। 2. সেই যুবক যে আল্লাহ তাআলার বন্দেগীতে জীবন অতিবাহিত করেছেন। 3. যে ব্যক্তির অন্তর মসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মসজিদে প্রবেশ না করা পর্যন্ত মসজিদের সাথেই সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ তার অন্তর থাকে মসজিদে, দেহ থাকে বাহিরে। 4. যে 2 ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন এবং সেই মহাব্বতের জন্যই তারা একত্রিত হন এবং সেই মহাব্বতের কথায় স্মরণ রেখেই পরস্পর থেকে পৃথক হন। 5. যে ব্যক্তি নিভৃতে একাকী অবস্থায় আল্লাহর জিকির করেন এবং তার ভয়ে নয়ন যুগল হতে অশ্রু প্রবাহিত হয়। 6. যে ব্যক্তিকে কোনো পরগামা সুন্দরী ও অভিজাত শ্রেণীর মহিলা ব্যভিচারের জন্য আহ্বান জানালে সে স্পষ্টভাবে এই জবাব দেয় যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 7. যে ব্যক্তি এমন সঙ্গোপনে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সকলকে ওই 7 শ্রেণীর বান্দা হিসেবে অন্তর্ভুক্ত করেন। আমিন। মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকে সঠিক পথ পরিচালিত করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।